ভেবে দেখুন, পৃথিবীতে এখন তেমন পানি নেই, সব জায়গাগুলো শুকিয়ে পুরো মরুভূমি হয়ে গেছে। এমনই একটা অসাধারণ মুভি নিয়ে হাজির হলাম। আপনারা দেখছেন সিনেস্কোপ। আজকের মুভি ইয়ং অনস। মুভির শুরুতে আমরা এমন এক সময় দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট, পানি প্রায় নেই বললেই চলে। পানি না থাকায় পৃথিবীর সবুজ ঘেরা সুন্দর জায়গাগুলো এখন মরুভূমিতে পরিণত হয়ে গেছে। অনেক মানুষ পানির অভাবে মারা গেছে, বাকি অনেকে এই শহর ছেড়ে যেখানে পানি এবং প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় সেখানে চলে গিয়েছে। এবং যারা বড়লোক অর্থাৎ টাকা আছে তারা নিজেদের মতো চালিয়ে নেয়, কিন্তু যারা দরিদ্র গরিব মানুষ তারা সব সময় দুর্যোগের কবলে পড়ে মারা যায় টাকার অভাবে। এবং এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি। বড় বড় কোম্পানির লোকেরা মাটির নিচ থেকে পানি আনার জন্য বড় বড় মেশিন বসিয়েছে, কারণ এখানে এমন অনেক জায়গা আছে যেখান থেকে এখনো পানি পাওয়া যায়। আর তারা এইখান থেকে যা পানি পায় তার সব পানি তারা শহরে সাপ্লাই করে দেয়, যেখানে ধনীরা বসবাস করে, কিন্তু গরিবরা এই গ্রামেই থাকে। তাদের মধ্যে হোমিস নামে একটা পরিবার আছে, যেখানে বাবা নেস্ট, মা ক্যাথরিন, মেয়ে ম্যারি এবং ছোট ছেলে জেরম, তারা সবাই মিলে অনেক কষ্ট করে এই গ্রামে বসবাস করছে। এবং তাদের অনেক বড় একটি জমি আছে যেখানে তাদের পিতা নেস্ট চাষ করত, কিন্তু এখন পানির অভাবে সে এই জমিতে চাষ করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলেছে এবং সে এটাও জানিয়েছে যে তার জমি এখনো উর্বর আছে এবং এখানে পানি দিলে এখানে ফসল ফলানো যাবে। কিন্তু নেস্টের কথা কেউ বিশ্বাস করে না, তাই সে নিজেই জমি খনন করা শুরু করে দেয়, এই আশা নিয়ে যে এখান থেকে হয়তো কোনো পানি পাওয়া যাবে এবং সে আবার চাষবাস শুরু করবে এবং সেই ফসল সে বিক্রি করে পানির অভাব দূর করবে তার পরিবারের জন্য। তারপর একদিন নেস্টের জমিতে চোর আসে, যেখানে পানি খননের জন্য মেশিন বসিয়েছিল। চোরগুলো মেশিন চুরি করছে এটা জানতে পেরে নেস্ট তার গান নিয়ে দৌড়ে সেখানে আসে। আর চোরগুলো নেস্টকে দেখে বাহানা করে বলে, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু পানি দিলে অনেক উপকার হতো। এটা বলেই চোরটি তার নিজের গান বের করে নেস্টের দিকে তাক করে, কিন্তু নেস্ট চোরটার গুলি করার আগেই সে গুলি করে চোরটাকে মেরে ফেলে। তারপর সে তার মেশিন চেক করতে গিয়ে দেখে এখান থেকে যে অল্প পরিমাণ পানি বের হতো তাও প্রায় শেষ হয়ে গেছে। তার মানে এখান থেকে অন্য কোনো জায়গায় গর্ত করে মেশিন লাগাতে হবে যেন সেখান থেকে পানি বের করা যায়। তারপর নেক্সট ওয়াটারম্যানের কাছে আসে। আসলে ওয়াটারম্যান হলো বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে পানি সাপ্লাই দেওয়ার কাজ করে এবং নেস্ট এদেরকে মদ সাপ্লাই দেওয়ার কাজ করে এবং ওয়াটারম্যানদের সাথে নেস্টের খুব ভালো সম্পর্ক আছে। এবং নেস্ট ওয়াটারম্যানদেরকে বলে, দেখো ভাই, তুমি এখানে পানি ওঠানোর জন্য যে বড় বড় মেশিন গুলো লাগিয়েছো, এখান থেকে কিছুটা দূরে আমার জমি আছে। তোমার এই বড় মেশিনের কারণে আমার ওইখানে যে অল্প পানিগুলো ছিল তাও এখন নেই। তুমি কি তোমার এই মেশিনের লাইন অন্য কোথাও নিতে পারবে? ওয়াটারম্যান বলে, এটা তো আমার কাজ না, তুমি চাইলে আমাদের বসের সাথে কথা বলতে পারো। কিন্তু নেস্ট জানতো বস তার কোনো কথাই শুনবে না, তাই সে মন খারাপ করে জেরোমের সাথে ঘরে ফিরতে থাকে। কিন্তু কারো সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়ে যায়, এমনই নেস্টের সাথেও হয়। আসার সময় তার গাদা পাথরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং গাদার একটা পা ভেঙে যায়। বেচারা গাদা একটুকু পিপাসায় কাতরাচ্ছিল, তার উপরে তার একটা পাও ভেঙে গেল। তাই নেস্ট গাদার কষ্ট কমানোর জন্য গাদাটাকে সেখানেই মেরে ফেলে। এটা ছাড়া নেস্টের আর কোনো কিছু করার উপায় ছিল না। তারপর নেস্ট একটা নিলাম ঘরে আসে, যেখানে পুরনো রোবট রিপেয়ার করে বিক্রি করা হয়। নেক্সট এই জায়গায় তার মাল বহনের জন্য একটা রোবট কিনতে আসে। সেখানে ফ্লেম নামের এক লোক তার সাথে নিলামে রোবট কেনার জন্য আসে, কিন্তু শেষ পর্যন্ত নেক্সট সেই রোবটটা পেয়ে যায় এবং তার কারণে নেক্সট এবং জেরোম অনেক খুশি ছিল যে এখন থেকে তারা এটাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবে। এরপর তারা হসপিটালে আসে, যেখানে ক্যাথরিন থাকে, যে কিনা একটা দুর্ঘটনার কারণে তার পায়ে চোট পেয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে। এখানে বলে দেই, ওয়্যার হলো যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে। এখন হসপিটাল থেকে যাওয়ার সময় নেস্টের সাথে দেখা হয় রবি নামের একটি ছেলের, যে নেস্টের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না এবং সে মানসিকভাবে অনেক দুর্বল, তাই নেস্টের কাছে যতটুকু পানি ছিল সেগুলো রবি এবং তার ফ্যামিলিকে দিয়ে দেয়। যদিও তার নিজেরই পানির অনেক অভাব, কিন্তু তার মন অনেক বড় ছিল। তারপর নেস্ট যখনই ঘরে ফিরে আসে তখনই তার কাছে ফ্লেম পৌঁছায় এবং বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু কাজ আছে। কিন্তু নেস্ট জানতো ফ্লেম রোবটটা দেওয়ার সময় অনেক নাটক করবে, তাই নেস্ট রোবটটি দিতে সম্পূর্ণ মানা করে দেয়। এখানে বলে রাখি, ফ্লেমের সাথে নেস্টের মেয়ের প্রেম চলছে। নেস্ট মেরিকে অনেকবার বলেছে সে যেন ফ্লেমের থেকে দূরে থাকে, কিন্তু মেরি নেস্টের কোনো কথাই শোনে না।
এমনকি সেই ফ্লেমের কারণে তার বাবাকে দেখতে পারে না। এর পরের দিন নেস্ট আরো একটি জায়গায় গর্ত করছিল যেন সে সেখান থেকে পানি পায়, কিন্তু বড় মেশিনের জন্য আশেপাশে কোথাও পানি নেই। নেস্ট এখানেও ব্যর্থ হয়। নেস্ট গর্ত করার সময় জেরমকে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে একটা মেয়েকে দেখেছিলাম যার চুল ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এখন তো তুমি বড় হয়েছো, তুমি বললে তার সাথে তোমার ফিক্স করিয়ে দেই। জানি না এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকবো, তাই আমাদের কাছে যত সময় আছে তা আমাদের ভালোভাবে কাটানো উচিত। আর এভাবে নেস্ট আর তার ছেলে কথা বলে ভালো কিছু মুহূর্ত কাটায়। এরপর নেস্ট ঘরে আসার পর মেরি বলে, বাবা আমার টাকা চাই, আমি ফ্লেমের সাথে চলে যাব, আমার এখানে ভালো লাগে না। নেস্ট বলে, ভালো লাগছে না কেন? আমি ছোট থেকে তোমাকে লালন পালন করে বড় করছি, তারপরেও তুমি এমন কথা কেন বলছো? তারপর মেরি এই জবাবে বলে, আমরা এখানে বাস করছি না বরং সার্ভাইভ করছি, আমি এমন ভাবে থাকতে চাই না। নেস্টের কোনো কথা না শোনায় নেস্ট মেরিকে একটা ঘরে আটকে জানালার দরজা পেরেক মেরে জানালা আটকে দেয় যাতে সে ফ্লেমের সাথে দেখা করতে না পারে। তারপর নেস্ট যখনই সাপ্লাই দেওয়ার জন্য শহরে যাচ্ছিল তখন গ্যারেজ গিয়ে দেখে সেখানে তার রোবটটি নেই। নেস্ট চিন্তা করতে থাকে এবং সে বুঝতে পারে এই কাজটা ফ্লেম ছাড়া আর অন্য কেউ করতে পারে না। তাই সে জলদি করে ওয়াটারম্যানের কাছে আসে এটা জানতে যে ফ্লেম এখানে এসেছে কিনা, কিন্তু সে এখানে আসতেই ওয়াটারম্যানদের লিডার ম্যাক্স আর বাকি ওয়াটারম্যানরা মিলে তার উপর হামলা করে দেয় এবং অনেক মারে। তারপর তারা বলে, তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো এবং সেটা তুমি হয়তো অন্য কোথাও বিক্রি করে দিয়েছো।